তাহলে আমি সত্যের ধর্মের নবী হইলে আমার কাছের লোকেরা কেন আমার সাথে দুর্ব্যবহার করে? জিব্রাইল ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে একটা জড় পদার্থ, একটা গাছের মাধ্যমে আপনার বরাবরই একটা সাক্ষ্য গ্রহণ করাইতে চাই, আপনি একটু খালি দেখবেন। আল্লাহ নবী বললেন, কিভাবে সাক্ষ্য তুমি গ্রহণ করাইবা? তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে মধ্যে দাঁড়ায় আছেন, ওই যে দূরের মধ্যে একটা বড় গাছ দেখা যায়, ওই গাছকে আপনি লক্ষ্য করে একবার ইশারা করবেন, দেখবেন গাছ আপনার সাথে কেমন আচরণ করে। আমার আপনার নবী তখন এই জায়গার মধ্যে দাঁড়িয়ে দূরের গাছকে ইশারা করে বললেন, ইয়া শাজার তাআলহিনা বিইজনিল্লাহ। আমার আপনার নবী যখন এখান থেকে দূর থেকে গাছকে লক্ষ্য করেন, বললেন, হে গাছ, আল্লাহর হুকুমে এই জায়গার মধ্যে চলে আসো। নবী গাছকে লক্ষ্য করে খেয়াল করলেন, লক্ষ্য করে নবী কথা বললেন, আর গাছ ওই জায়গার মধ্যে স্থির থাকতে পারলেন না। গাছ তার সমস্ত শেকড় সহকারে, গুড়া সহকারে আমার আপনার নবীর ইশারা শোনার সাথে সাথে, ডাক শোনার সাথে সাথে তার সমস্ত কিছু নিয়ে আমার আপনার নবীর সামনে দণ্ডায়মান হয়ে গেছেন। আমার আপনার নবীর সামনে এসে বললেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর বন্ধু, ওগো আল্লাহর রাসূল, আপনার উপরে শান্তি এবং দুরূদ বর্ষিত হোক। বলেন সুবহানাল্লাহ। যখন গাছ সাক্ষ্য দিল, আমার আপনার নবীকে সালাম দিছে, জিব্রাইল তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ভালো করে খেয়াল করে দেখেন, একটা জড় পদার্থ, যে গাছ কথা বলার মতন কোনো সক্ষমতা নাই, আপনি যখন গাছকে লক্ষ্য করে একবার হুকুম করছেন, গাছ আপনার ডাকে সাড়া দিয়ে আপনার কাছে চলে আসছে, এবং গাছ আইসা আপনাকে বলতেছেন আপনি একজন আল্লাহর রাসূল, আপনি একজন আল্লাহর নবী। আমার আপনার নবী তখন খুশি হয়ে গেলেন। আমার আপনার নবীর মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা রহমত, এতটা বরকত রেখেছেন, অন্য কোনো নবী এবং রসুলের মধ্যে কোনো দিন কোনো সময় এতটা বরকত আমার আল্লাহ তাআলা রাখেন নাই। বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনা হাদিসটুকু এসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার গাজওয়াতুল আহজাব, খন্দকের যুদ্ধে, যখন আপনার মক্কার ইহুদিরা মুসলমানদেরকে 27 দিন পর্যন্ত মদিনাতে অবরোধ করে রাখলো। 627 খ্রিস্টাব্দে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে ঘটনাটা ঘটেছিল। 27 দিন অবরোধ করে রাখার পরে মুসলমানরা পরামর্শ করলো, এভাবে অবরুদ্ধ অবস্থায় কতদিন থাকবো, আমাদেরকেও তো এখান থেকে বের হতে হবে। তখন তারা পরামর্শক্রমে তারা চিন্তা করলো যে বিশাল বড় একটা খাল তারা খনন করবে, যাতে করে কোনোভাবেই যেন এই খাল ডিঙ্গিয়ে এই ইহুদিরা যেন মুসলমানদের উপরে আক্রমণ না করতে পারে। তখন সাহাবায়ে কেরাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমন্বয়ে তিনারা এই সিদ্ধান্ত করে তখন তিনারা পাথর কাটা এই মাটি খুঁড়া আরম্ভ করলেন। তো আমাদের দেশে যে উর্বর মাটি, মক্কার মাটি কিন্তু এত উর্বর না। হাজী সাহেব যারা গেছে ওনারা ভালো করে কইতে পারবে, পাথরে ভরা। তো পাথর কোপ দিলেই মনে করেন পাথর পড়ে, বিশাল এক পাথর খণ্ড পড়লো। আমার আপনার নবীর কাছে গিয়া সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এমনিতে খাবার না থাকার দরুন আমাদের পেটে প্রচণ্ড ক্ষুধা, এখন আবার বিশাল বড় পাথর পড়ছে, এই পাথর কোনোভাবে আমরা কাটতে পারতেছি না। রাসূল বললেন, পাথর না কাটতে পারলে আমার কাছে দাও। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আপনার পাথরের মধ্যে একটি আঘাত করলেন, পাথরটা সাথে সাথে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। রাসূল বলেন, আনা আকওয়া মিনকুম, আমি তোমাদের চেয়ে বেশি শক্তিশালী। রাসূলকে এতটা শক্তি আল্লাহ দিয়েছিলেন, দুনিয়ার 4000 যুবকের গায়ে যে পরিমাণ শক্তি সামর্থ্য থাকে, আমার আপনার নবীর দেহ মুবারকের মধ্যে আল্লাহ তাআলা 4000 যুবকের শক্তি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তো এই পাথর কাটার অবস্থার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মুবারকের ফাঁকি দিয়া সাহাবায়ে কেরাম দেখলেন যে পেটের যে প্রচণ্ড ক্ষুধারকে নিবারণ করার জন্য রাসূলের পবিত্র পেট মুবারকের মধ্যে একটি পাথর বাঁধা। রাসূল একজন সাহাবী ছিলেন, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দূর থেকে দেখে ফেললেন আমার আপনার নবীর পেট মুবারকের মধ্যে পাথর বাঁধা। পেটে পাথর কেন বাঁধছে?
বলে পেটে পাথর বাঁধছে। আমার আপনার নবী তিনার পেটের ক্ষুধা যন্ত্রণা এবং সহ্য করতে না পারার কারণে সাহাবায়ে কেরাম পর্যন্ত পেটে পাথর বাঁধছেন। জাবের বিন আব্দুল্লাহর পেটে পর্যন্ত পাথর বাঁধা। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে একবার যাইতে চাই, আপনি আমাকে অনুমতি দেন। আল্লাহর নবী বললেন, তোমাকে অনুমতি দিলাম, বাড়িতে তুমি যাও। জাবের বিন আব্দুল্লাহ বাড়িতে গিয়ে বললেন, বিবি রে, বাড়ির মধ্যে কি খাবার আছে আমাকে তুমি একবার একটু সন্ধান দাও। আমার নবীর পেটের পবিত্র মুবারকের মধ্যে আমি দেখলাম পেট মুবারকের মধ্যে পাথর বাইদা রাখছে। ক্ষুধার যন্ত্রণা মনে হয় নবীজি সহ্য করতে পারছে না। বিবি ডেকে বললেন, স্বামী আমার, ঘরের মধ্যে তেমন কোনো খাবার নাই, অল্প কিছু জব আছে এবং একটা ছোট্ট ছাগল ছানা আছে, এছাড়া অন্য কোনো খাবার আমার ঘরের মধ্যে অবশিষ্ট নাই। জাবির বিন আব্দুল্লাহ বলেন, এটা তুমি আমি জবাই করে যাই, খাবার দাবার তুমি প্রস্তুতি গ্রহণ করো। আমি আমার প্রিয় নবীকে আমার বাড়িতে মেহমানদারির জন্য আমি দাওয়াত দিতে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এই কথা বলে বিবির কাছ থেকে বিদায় নিয়ে রাসূলের কাছে চলে গেছেন। আমার আপনার নবীর কাছে যাওয়ার পর নবীকে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী পয়গম্বর, আমি হলাম জাবির বিন আব্দুল্লাহ, আমার বাড়িতে অল্প কিছু খাবারের ব্যবস্থা করলাম, আপনি আমার বাড়িতে খাবার দাবার গ্রহণ করবেন। নবী বললেন, ঠিক আছে, তোমার বাড়িতে আমি খাবার গ্রহণ করব। আমার আপনার নবী কথাটা আর গোপন রাখতে পারলেন না। জিহাদের ময়দানের মধ্যে 3000 সাহাবায়ে কেরাম ছিলেন। নবী তখন সমস্ত সাহাবায়ে কেরামকে ডেকে বললেন, সাহাবীরা, তোমাদের সাথী ভাই জাবের বিন আব্দুল্লাহ দাওয়াত দিয়া গেছে, তোমরা সবাই আমার সাথে তার বাড়িতে চলো। আপনার বুঝে থাকলে বলুন তো, একটা ছাগল ছানা দিয়া 3000 লোক খাওয়াইতে পারবে? খাওয়াইতে পারবে নাকি? এই একটা গরু দিয়া তো 3000 লোক খাওয়ানো মুশকিল। ছাগল ছানা, তাও আবার অল্প কিছু জব, এটা তার কিভাবে খাওয়াবে? কিভাবে খাওয়াবে? তখন এখন তো জাবির বিন আব্দুল্লাহ বলছে, সর্বনাশ, দাওয়াত দিলাম রসুলকে গোপনে, রসুল দেখুন দাওয়াত মারছে ওপেনে, এখন কি করব? তিনি দৌড় মারছে বাড়ির দিকে। বিবির গিয়ে বলতেছে, বিবিরে, দাওয়াত তো দিছিলাম গোপনে, কিন্তু রসুল দাওয়াত দিছে ওপেনে, সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে আমার বাড়িতে আগমন করতেছে। কিন্তু তারা মুসলিম ছিল তো, তাদের ভিতরে ঈমান তো ছিল পাক্কা। তারা জানছে যে রসুল যদি দাওয়াত দিছে 3000 সাহাবায়ে কেরামকে, কিন্তু এই কাজের মধ্যে অবশ্যই কোনো না কোনো রকম হিকমত আছে, যার কারণে আমার রসুল তিনি অবশ্যই সাহাবায়ে কেরামকে নিয়ে আসার পরে আমার মধ্যে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তিনি এভাবে আশ্বস্ত হয়ে বাড়িতে বসে রয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3000 সাহাবায়ে কেরামকে নিয়ে জাবের বিন আব্দুল্লাহ বাড়িতে গেছে। গিয়া বলছে, জাবের, তোমার বিবিরে বলবা রান্নার চুলা থেকে যেন দেখছি, গোশতের যে দেখছি এটা যেন না উঠায়, আর রুটি জব দিয়ে যে রুটি বানাইছে এই রুটিও যেন এই চুলা থেকে যেন না উঠায়, ঢাকনা দিয়ে যেন ডেকে রাখে। আমি রসুল নিজে আজকে শাহিদারি করব। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, মুফতি সাহেব আছেন, ভালো করে হাদিসটা সহিহ হাদিস, কোনো জাররা পরিমাণ মিথ্যার কোনো অবকাশ নেই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আপনার এই একথা বলার পরে সাহাবায়ে কেরামকে বললেন যে তোমরা স্বস্তিরে বসো, কোনো ভিড় জমাইবা না, তোমাদের সবার মেহমানদারের ব্যবস্থা আছে। রসুল তখন নিজে খাবার ডাকডার ডেকে খাবার দিচ্ছেন, গোশত দিচ্ছেন, রুটি দিচ্ছেন, খাবার দিচ্ছেন, এভাবে খাবার বিতরণ করতেছেন। এভাবে একজন খাইলো, দুইজন খাইলো, 100, 200, এভাবে 1000 সাহাবায়ে কেরাম এই মাত্র 3-4 জনে খাবার দিয়ে তারা পরিতৃপ্ত হয়ে গেল। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবাদেরকে, বাকি সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা, তোমরা চিন্তা করবা না, একটু স্বস্তিরে বসো, সবার জন্য পর্যাপ্ত পরিমাণ মেহমানদারি আছে। রসুল খাবার বিতরণ করলেন, গোশত বিতরণ করতে আরম্ভ করলেন, রুটি বিতরণ করতে আরম্ভ করলেন। 1000 সমাপ্ত হয়ে গেল, 2000 সমাপ্ত হয়ে গেল, এইভাবে 3000 সাহাবায়ে কেরাম যারা ওই রসুলের সাথে জাবের বিন আব্দুল্লাহর বাড়িতে গেছে, ছোট্ট এক ছাগল ছানার গোশত দিয়া, অল্প কিছু জবের রুটি দিয়া 3000 সাহাবায়ে কেরাম সম্পূর্ণ খাওয়ার পর আরও অবশিষ্ট রুটি এবং গোশত বাকি রয়ে গেছে। আমার নবী তখন জাবের বিন আব্দুল্লাহকে বলেন, কুলি ওয়াহদি ফা ইন্নান নাস আসাবাতুহুম মাজাআহ,
নবী বললেন কুলি তোমরা খাও, ওয়াহাদি মানুষকে তোমরা হাদিয়া দাও, ফাইন্নান নাসা আসাবাতুম মাজা, সমস্ত মানুষের মধ্যে এখন ক্ষুধার কারণে, অভাব অনটনের কারণে তাদের সবার পেটের মধ্যে এক প্রকার ক্ষুধা আছে, তাদেরকে হাদিয়া দাও, তাদেরকে খাওয়াও। 3-4 জনের খাবার দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর হাতের বরকতে, নবীর দুয়ার বরকতে 3000 সাহাবায়ে কেরামকে পরিতৃপ্তভাবে খাবার সক্ষমতা দান করছেন কে? সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, যার কাছে মন খুলে বলা যায়, যার কাছে প্রাণ খুলে দেওয়া যায়, হওয়া যায় অতি আশ্বস্ত। তার নাম মুহাম্মদ, বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ বলেন। तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम के मुझे खुल्द तुरी में लिखा हुआ तू बाबू मिला नाम मुहम्मद, लिखा हुआ तू बाबू मिला नाम मुहम्मद। আদম নবীরে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রথম বানানোর পরে তাকে জান্নাতে ভ্রমণ করার অধিকার দিয়েছে, তুমি জান্নাত ভ্রমণ করো। প্রথমেই গেটের মধ্যে লম্বা এক কালিমা দেখলো লা ইলাহা